তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় তার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে তার বাগান বাড়ি দাঁতপুরে বাগান বাড়ি সেখানেও চলেছে তল্লাশি। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়ি বাগান বাড়ি নার্সিংহোমে একযোগে তল্লাশি। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার পুজোয় স্টাইল। আমাদের প্রতিনিধি হিন্দুল দে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দুল, প্রায় 20 ঘন্টা ধরে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কি উদ্ধার হলো? একেবারে দেখো অনুসুয়া, সুদীপ্ত রায়ের যে সিটিতে বাড়ি রয়েছে সেই বাড়ি এবং বাড়ির সঙ্গেই যে নার্সিংহোম, সেই নার্সিংহোমে কিন্তু গতকাল যেটা দেখা যায় যে 4:30 নাগাদ ইডি আধিকারিকরা সেখানে প্রবেশ করেন এবং তারপরে দীর্ঘক্ষণ কিন্তু তারা সেই বাড়ি এবং নার্সিংহোমে তল্লাশি চালান, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালিয়ে যান এবং প্রায় 20 ঘন্টা কিন্তু সেই বাড়ি এবং যে নার্সিংহোম সেই নার্সিংহোমে তল্লাশি প্রক্রিয়া এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালান ইডি আধিকারিকরা। তোমাকে বলেছি, যেহেতু সুদীপ্ত রায় তিনি কিন্তু তৃণমূলের বিধায়ক এবং পাশাপাশি আরজিকর হাসপাতালে যেহেতু তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু যেহেতু দুর্নীতির একটা অভিযোগ উঠে আসছে এবং সেই দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই সিবিআই গ্রেপ্তার করেছে এবং সেই তার সঙ্গে ইডির তরফেও কিন্তু তল্লাশি প্রক্রিয়া এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে ইডি আধিকারিকরা খতিয়ে দেখতে চাইছে যে এই সন্দীপ ঘোষের সঙ্গে এই সুদীপ্ত রায়ের কোনো রকম কোনো লেনদেন সংক্রান্ত কোনো বিষয় ছিল কিনা। সমস্ত বিষয়টা করতে দেখা হয় এবং শুধু তাই নয়, যেটা দেখা যায় রাতের বেলা বেরোনোর সময় বেশ কয়েকটি বাক্স, কাগজের বাক্স করে যে ইডি আধিকারিকরা বেশ কিছু নথিপত্র নিয়ে যান বলে সেখানকার ম্যানেজার দাবি করেছেন। বেশ কিছু নথি উদ্ধার হয় বা একটি বাক্স নিয়ে ইডি আধিকারিকরা বেরোন এবং যদিও সেই সুদীপ্ত রায়ের যে নার্সিংহোম, সেই নার্সিংহোমের ম্যানেজারের কথা অনুযায়ী সেই বাক্সের মধ্যে বেশ কিছু নথি রয়েছে, লেনদেন সংক্রান্ত বেশ কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু ম্যানেজার জানান এবং এখনো পর্যন্ত সেই তদন্ত প্রক্রিয়া প্রায় 20 ঘন্টা থাকার সেখান থেকে বেরোন, সেই চিত্রে দেখা যায় রাত 2টো নাগাদ। একেবারে সেই নথি খতিয়ে দেখা হবে। ধন্যবাদ হিন্দু। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার 9 দিন, 40 দিন ধরে আন্দোলন, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে এখনো অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। একই সঙ্গে ছাত্র সংসদ গঠন এবং হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ চান আন্দোলনকারীরা। ফের রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার বার্তাও দিচ্ছে তারা। কি বলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, শোনাবো। আমরা সিপি, ডিসিপি নর্থ, ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন, এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম, কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আরডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো, তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভের কথা ভাবছি, সুলিখিত এবং সুপত্র দাবি দেওয়া, 4র্থ এবং 5ম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারির প্রশ্নে আমাদের যা অবস্থান সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবিপত্র করা হবে। আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক, যাতে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি। আপনারা কি কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাইছেন? আমরা রাজ্য প্রশাসনের দিক থেকে বসতে চাইছি। আমরা আমাদের বার্তা পাঠাবো। আমরা আশা করছি যদি সেই দিক থেকেও সদর্থক কিছু বার্তা আসে, যেভাবে আসবে
এভাবে আমরা যাচ্ছি। স্বাস্থ্য সচিবকে যদি সরানো না হয় তাহলে কি আপনারা উঠবেন না? আর আমাদের দাবি আমরা রেখেছি, আমরা তো চাইবো আমাদের দাবি পূরণ হোক এবং সেই দাবিতেই এখনো আমরা আছি, অবস্থান চলবে। অবস্থান চলবে।